আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায় রাজশাহী বোর্ড 2024 কোশ্চেন আলোচনা করব। তো প্রথমত আমরা একটু দেখি যে উদ্দীপকটা একটু পড়ি। তো উদ্দীপকে কি বলতেছে দেখো, উদ্দীপকে 6 নম্বরে বলতেছে বিষয় ক আর বিষয় খ দেওয়া আছে দেখো, এবং বৈশিষ্ট্য দেওয়া আছে যে গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না, সারা বছর বনগুলো কি থাকে, সবুজ থাকে। তার মানে কি, এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত বনভূমির কি একটা বৈশিষ্ট্য দিয়েছে। এরপরে খ নম্বর বলতেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। তো আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে কি কর্ণফুলী। বলতেছে উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে। তো আমরা একটু আরো শিওর হয়ে নিলাম যে কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কি লুসাই পাহাড়ে। এরপর দেশের প্রধান সমুদ্র বন্দর এই নদীর তীরে অবস্থিত। দেখো দেশের কি প্রধান সমুদ্র বন্দর এই নদীর তীরে, মানে কি আমাদের জানি যে কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশের কি চট্টগ্রাম সমুদ্র বন্দর কি অবস্থিত। এরপর ক নম্বর প্রশ্ন বলতেছে যে সৌরশক্তি কাকে বলে। কি বলতেছে যে সৌরশক্তি কাকে বলে। খ নম্বর পানির অভাবের কারণ কি ব্যাখ্যা করো। গ নম্বর বলতেছে ছকের ক দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে কি ব্যাখ্যা করো। এবং গ দ্বারা বলতেছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ছকের খতে উল্লেখিত নদীর অবদান কি করতে বলতেছে, মূল্যায়ন করতে বলতেছে। তো আমরা প্রথমত সৌরশক্তি কাকে বলে আমরা একটু দেখি। আচ্ছা, সৌরশক্তি বলতে বোঝাচ্ছে আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো লাভ করি তাই সৌরশক্তি। কি বলতেছে, আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো লাভ করি তাকে আমরা কি বলতেছি, সৌরশক্তি বলতেছি। এরপরে খ নম্বর প্রশ্নটা কি দেখো। আচ্ছা, বলতেছে পানির অভাবের কারণ কি ব্যাখ্যা করো। আচ্ছা, পানির অভাব দেখা যায় কেন, অথবা পানির অভাবের কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা একটু দেখি যে পানি কেন অভাব হয়। বলতেছে যে বাংলাদেশের অসংখ্য নদ নদী, খাল বিল ও হাওর বাওর থাকার পরেও বেশ কিছু অঞ্চলে পানির অসংখ্য দেখো যে পানি তীব্রতা দেখা যায়, অভাব তীব্র হচ্ছে। যে পানির অভাব কি হচ্ছে, তীব্র হচ্ছে। কারণ উজান থেকে আসাম, দেখো উজান থেকে আসাম পানির সাথে প্রচুর পলি এসে তার নদীর তলদেশ কি হয়, জমা হয়ে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। দেখো উজান থেকে যে নাম বলি, যে উজান মানে কি, দেখো বাংলাদেশের নদীগুলো প্রায় হচ্ছে মনে করো যে এখানে হিমালয় পর্বতমালা, আর এখানে আমাদের বদ্বীপ সমভূমি এগুলো। তো এই দিক থেকে প্রত্যেকটা নদীর উৎপত্তিস্থল। তো এইখান থেকে এই নদীগুলো, এই পানি এদিকে আমাদের উৎপত্তি হয়েছে, আসছে নিচের দিকে নেমে গেছে। তো এখানে বলতেছে উজান, দেখো এই উজান থেকে এই নদীর পানি, নদী দেখো এই উজান থেকে বিপুল পরিমাণ কি আনে, পলি নিয়ে এসে আমাদের এই বড় নদীগুলোকে কি হচ্ছে, ভরাট করে দিচ্ছে তলদেশ। ফলে নদীগুলোতে চর পড়ার দরুন পানির অভাব কি কমে যায়। এই কারণে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাসমূহের অসংখ্য নদী প্রায় হচ্ছে কি মৃত। ফলে নদীমাতৃক এ দেশে পানির অভাব হচ্ছে কি তীব্র হয়েছে। এরপর গ নম্বর প্রশ্নটা একটু কি দেখি আমাদের। গ নম্বর বলতেছে, আচ্ছা এরপর গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো। গ নম্বর কোশ্চেনটা যে ছকের ক দ্বারা কোন বনভূমিকা কি নির্দেশ করা হয়েছে। কি ছকের ক দ্বারা কোন বনভূমিকে নির্দেশ করা হয়েছে। তো আমরা একটু ছকটা আরেকবার দেখি। দেখো ছকের ক দ্বারা যে বলতেছে গাছের পাতা একত্রে ফুটেও না, ঝরেও না, আবার সারা বছর বনগুলো কি থাকে, সবুজ থাকে। তার মানে কি এই বনটা হচ্ছে কি প্রান্তীয় চিরহরিত বনভূমির বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা এখন ঘ নম্বরটা একটু দেখি। গ নম্বরটা, আচ্ছা দেখো গ নম্বর বলতেছে যে উদ্দীপকের ছকের ক দ্বারা প্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমিকে কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। বলতেছে কি প্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমিকে কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, এরপর প্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমি বলতে বোঝায় সাধারণত বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়ি অঞ্চলে বনভূমিকে বোঝায়। কি দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়ি অঞ্চলের বনভূমিকে বোঝায়। এসব গাছের পাতা দেখো বলতেছে এসব গাছের পাতা একত্রে ফুটেও না, আবার কি ঝরেও না। দেখো এসব গাছের পাতাগুলো একত্রে ফুটেও না, আবার ঝরেও পড়ে না। ফলে সারা বছর বনগুলো কি থাকে, সবুজ থাকে। বনগুলো কি থাকে, সবুজ থাকে। সেই কারণে এসব বনকে চিরহরিত বা চিরসবুজ বনভূমি বলা হয়। বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট এই অঞ্চলের অন্তর্গত। এ বনভূমির আয়তন প্রায় 14,000 বর্গ কিলোমিটার। কত হাজার বর্গ কিলোমিটার, 14,000 বর্গ কিলোমিটার। চাপা, লিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন এই বনভূমির উল্লেখযোগ্য বৃক্ষ। দেখো সিলেটের পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণ বাঁশ ও বেত জন্মে। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে কি রাবার চাষ হয়। তো দেখো এই যে চিরহরিত বনভূমিতে কি এগুলো হয়ে থাকে। তাহলে সুতরাং কি বলতেছে যে বলা যায় উদ্দীপকে ছকের ক দ্বারা আলোচিত এবং ক্রান্তীয় চিরহরিত বা পত্র পতনশীল বনভূমিকে কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। এখন আমরা ঘতে দেখি। আচ্ছা ঘয়ের প্রশ্নটা দেখো একটু। ঘ নম্বর যে উদ্দীপকে ছকের খতে উল্লেখিত নদীটি হলো কি কর্ণফুলী নদী। কি নদী, কর্ণফুলী নদী। এটি লুসাই পাহাড়ে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই নদীর কি অবদান অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। তো দেখো কি কেমন গুরুত্বপূর্ণ, যে প্রধান সমুদ্র বন্দর।
বাংলাদেশের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর এই নদীর তীরে অবস্থিত। দেশের মোট আমদানি প্রায় 90%। কত শতাংশ? প্রায় 90% এই রপ্তানি বড় এই অংশ বন্দরে কি মাধ্যমে সম্পন্ন হয়। দেখো 90% রপ্তানির আমদানি এবং রপ্তানি প্রায় 90% এই বন্দরের মাধ্যমে কি সম্পন্ন হয়ে থাকে, বাকি 10% দুইটা বন্দরের মাধ্যমে হয়ে থাকে। এরপরে বিদ্যুৎ উৎপাদন, দেখো রাঙ্গামাটির কাপ্তাই এই নদীর উপর বাদ দিয়ে, দেখো রাঙ্গামাটির কাপ্তাই নামক একটা স্থানে এই কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কি করা হয়েছে, জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। সেটার নাম হচ্ছে কি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা জাতীয় গ্রিডে সঞ্চয় কি বিদ্যুৎ সস্তায় বিদ্যুৎ সরবরাহ করবে। এরপর 3 নম্বর হয়েছে কি হয়েছে, শিল্পায়ন হয়েছে। আচ্ছা, শিল্পায়ন হয়েছে কি, নদীর 2 তীরে অসংখ্য শিল্প কারখানা, যেমন কি সার কারখানা আছে, পেপার মিল আছে, পোশাক শিল্প আছে, গড়ে উঠেছে, যা কর্মসংস্থান ও জাতীয় আয় বৃদ্ধিতে কি হয়েছে, সহায়ক হয়েছে। এরপর 4 নম্বর আছে কি, পরিবহন ও বাণিজ্য। দেখো এই নদীটি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের প্রধান জলপথ হিসেবে কি করে, কাজ করে। দেখো প্রধান জলপথ হিসেবে কি করছে, কাজ করছে। এরপর দেখো 5 নম্বর হচ্ছে কি, মৎস্য সম্পদ। কর্ণফুলী নদী এবং এর মোহনা মৎস্য আহরণের জন্য একটি কি বড় উৎস, যা স্থানীয় মানুষের জীবিকা নির্বাহে কি করে, সাহায্য করে। সুতরাং বলা যায় যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ছকের খতে উল্লেখিত কর্ণফুলী নদীর অবদান অত্যধিক তা নিশ্চিতভাবে কি দেয় বলা যাচ্ছে। দেখো এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করে তাদের কি জীবন জীবিকা অনেকভাবে কি উন্নত হয়েছে, শিল্পায়ন ঘটেছে, পরিবহন ও বাণিজ্য হয়েছে কি বিস্তার হয়েছে, মৎস্য সম্পদ উন্নয়ন হয়েছে, তো অসংখ্য ধরনের কি উন্নয়ন হয়েছে। তা অর্থনীতিতে এটা কি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই বোর্ডে এই কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।